এই দেখুন বন্ধুরা, মৌরালা মাছের পাতলা ঝোলটা আমার প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। ভালোভাবে তরকারিটা ফুটে গেছে। আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। পাতলা মাছ বা পোনা মাছ, ওই জাতীয় মাছ দিয়ে আমরা ঝিঙে দিয়ে পাতলা ঝোল করে খাই। সেই একইভাবে মৌরালা মাছের পাতলা ঝোলটা ঝিঙে আলু দিয়ে অদ্ভুত সুন্দর লাগে। তো ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে ফিডব্যাকের মাধ্যমে উত্তর দেবেন। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ দেখুন বন্ধুরা, আমি এক অনেক পুরনো কিন্তু খুব ভালো, মানে গ্রীষ্মকালে এটা খুব ভালো খেতে, খুব ভালো লাগে সবার, এই ধরনের একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি। তার আগে আমি বলে নিচ্ছি যে ছোট ছোট নিত্য নতুন গ্রামের বিভিন্ন পরিবেশ অনুসারে ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করুন, পরিচিতদের মধ্যে শেয়ার করুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, দিয়ে বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি আজ কি ভিডিও করছি সবার সাথে শেয়ার করি। দেখুন, আমি আমাদের পুকুরে কিছু মৌরালা মাছ ধরা হয়েছে। দেখুন বন্ধুরা, একদম বড় বড় সাইজের মৌরালা মাছ। তো আমাদের গ্রামে বাড়ি, পুকুর রয়েছে, পুকুর থেকে আজ মৌরালা মাছ ধরা হয়েছে। অনেকটা পরিমাণ মৌরালা মাছ নিয়ে আমি বসে গেছি। মাছটাকে এখন লবণ হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছে রান্নার 10-15 মিনিট আগে যদি লবণ হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে রান্নাটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। মাছের ভিতর লবণ হলুদ ঢুকে যায়, খুবই ভালো হয়। তো এখন মাছটাতে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ আমি এই মৌরালা মাছের ঝিঙা আলু দিয়ে ঝাল রান্না করব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই রেসিপিটা করে খেয়েছেন, আবার অনেকে হয়তো খানও নি। যারা খেয়েছেন তারা জানেন এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করুন। একবার হলেও আমি যেইভাবে করছি, যে রেসিপিটা আজকের আপনাদের সকলের সাথে শেয়ার করছি, সেটা একবার হলেও ট্রাই করুন। মাছে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, এটা একটু সরিয়ে রাখলাম। এই দেখুন, এই তরকারিটা করার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা আধা চেরা করে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর আধা টমেটো কেটে নিয়েছি। আর এই দেখুন, আমি 3টা ঝিঙা, একটু ঝিঙার খোসাগুলো হালকা করে তুলেছি, হালকা করে রেখেছি যাতে ঝিঙাটা না গলে যায়। ঝিঙা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, নরম হয়ে যায়, খুব টেস্ট থাকে না কোনো, মানে একেবারে গলে যায়, ভালো লাগে না। আর 2টো আলু আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনাদের পছন্দের মতো আপনাদের বাড়ির লোক সংখ্যা অনুসারে সবজিটা নেবেন। আমি 3টে ঝিঙা 2টো আলু নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। এই তরকারিটাতে আমি তেমন কিছু মশলা ইউজ করব না, খুবই কম মশলায়। এটা লাঞ্চে বা দুপুরে এই রেসিপিটা খুবই ভালো খেতে লাগে। আর মৌরালা মাছ, ঝিঙে তো শরীর ঠান্ডা করে, পেট ঠান্ডা করে, আর পেট যদি ঠান্ডা থাকে মনও মানুষের ঠান্ডা থাকে। তো চলুন তাহলে রেসিপির মূল পর্বে যাই। বসিয়েছি কড়াই, উনানে বসানোর পরে 2 চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেব, অল্প অল্প করে মাছ ভেজে নেব। কিছুটা পরিমাণ মাছ আমি কড়াইতে তুলে দিয়েছি, ভালো করে একটু নেড়ে করে নিচ্ছি। মৌরালা মাছটা খেতে খুবই ভালো লাগে, তারপরে জ্যান্ত টাটকা যদি মৌরালা মাছ হয় তাহলে তো আর কথাই নেই। যারা গ্রামের বন্ধু তাদের তো পুকুর রয়েছে, পুকুরেই মাছটা পাওয়া যায়, আর যারা শহরের বন্ধু তারা তো বাজারে এই মাছটা কিনতেই মানে পাবে সবাই। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা লালচে করে ভেজে নেবো। খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মৌরালা মাছগুলো চিপসের মতো হয়ে যাবে। তো মাছটা হালকা করে ভাজবো, কিন্তু লালচে করে দেবো। মৌরালা মাছগুলো আমি হালকা লালচে করে, পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম,
সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। ওটা ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে আলুগুলো ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে, এই আলুর সাথেই আমি ঝিঙেটাকে ভালো করে একটু ভেজে নেব। ঝিঙেটা নরম সবজি, এই জন্য আলুটা বেশিটা ভেজে যাওয়ার পরে তারপর আমি ঝিঙেটা দিলাম। ঝিঙে আলু একসাথে 4-5 মিনিট ধরে কষিয়ে নেব, তারপর মশলা রেডি করে তরকারিটা করতে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা থালাতে করে ঢেলে নিচ্ছি। ঝিঙে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করার জন্য 2 চা চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য 1 চামচ আমি 5 ফোড়নই ব্যবহার করলাম। আপনাদের সুবিধে মতো পছন্দ মতো ফোড়নটা দিয়ে দেবেন। ফোড়নটা ভালোভাবে ফুটে গেছে, হালকা লালচে হয়ে ফুটে গেছে। এই পর্যায়ে আমি আধা চিরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সমস্ত ভালো করে 4-5 মিনিট ধরে এই পেঁয়াজ টমেটোটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত, না গলে যাওয়া পর্যন্ত না নেড়ে নেব। আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফোড়নের সাথে আমি বেশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি তরকারিতে যতটা লবণ লাগে প্রায় পুরো লবণই দিয়ে দিলাম স্বাদ মতো। পরে টেস্ট করে দেখে যদি লাগে তাহলে অল্প আবার দেব। কাঁচা লঙ্কা বেশ লালচে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প জল দিয়ে দেব। অ্যাড করবো অল্প, আমি জল দিয়ে দিলাম যাতে তলাতে না ধরে যায় বা পুড়ে যায়, ওই জন্য অল্প জল দিলাম। প্লেটে আমি আধা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য আধা চামচ প্লেন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটি নিয়েছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। আদা বাটা আধা চামচ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। আরো মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই পর্যায়ে ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা ভেজে রেখেছিলাম আর ঝিঙে আলু হালকা করে ভেজে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারই সাথে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ঝিঙাটা ভালো করে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটা প্যানে জল গরম করে রেখেছিলাম, গরম জলটা অ্যাড করছি। আপনারা এই গরম জলটা তরকারিতে ব্যবহার করার চেষ্টা করবেন। সবজি তো ঝিঙ্গাতে তো প্রচুর পরিমাণে জল রয়েছে, আর আমি বেশি জল অ্যাড করব না। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুসারে জলটা ব্যবহার। এই দেখুন বন্ধুরা, মৌরালা মাছের পাতলা ঝোলটা আমার প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। ভালোভাবে তরকারিটা ফুটে গেছে, আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি।
কাতলা মাছ বা পোনা মাছ ওই জাতীয় মাছ দিয়ে আমরা ঝিঙে দিয়ে পাতলা ঝোল করে খাই। তো একইভাবে মৌরলা মাছের পাতলা ঝোলটা ঝিঙে আলু দিয়ে অদ্ভুত সুন্দর লাগে। তো ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে ফিডব্যাকের মাধ্যমে উত্তর দেবেন। মৌরলা মাছের ঝিঙে ঝোলটা প্রায় আমার কমপ্লিটের পথে। রেসিপিটা মোটামুটি হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে। আমি হালকা হাতে একটু নেড়ে নিলাম। সবজিগুলো ভালোভাবে কুক হয়ে গেছে, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো নরম সবজি, ঝিঙে তো আগেই কুক হয়ে যায়। তো আরও 3-4 মিনিট রাখবো, তারপর আমি তরকারিটা উনান থেকে নামিয়ে নেব। হালকা মশলা দিয়ে মৌরলা মাছের ঝিঙে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা এইভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা মৌরলা মাছের ঝিঙে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট আগে আমি নামিয়ে রেখেছিলাম, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আপনারাও এইভাবে করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। বিশেষত লাঞ্চে বা ডিনারে খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।